ইনি এখন কাজ থেকে এসে নেনা ছেলেকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, এই যে উঠে পড়েছেন। আর এই সব ফেলে দিচ্ছে, এই যে ছুঁড়ে ছুঁড়ে। মাংস এখন যাবো হচ্ছে মাংস করতে। আর এই যে ইনি কাজ থেকে ফেরার সময় নিয়ে এসে মাংস, এখন বাজে ঘুরতে 10টা রাত। আর এখন যাবো হচ্ছে আমি রান্না করতে, মাংস করতে। আলু দিয়ে ঝোল খাবে, নতুন আলু দিয়ে মাংসর ঝোল খাবে। লাইটটা জ্বালাবো না এটাই থাকবে? চলুন রান্নাঘরে যাই, কাটাকুটি করি। আগে বলে ঘুমানোর নাম নেই, বাবাকে দেখে এরকম লাফাচ্ছে বাবার কাছে যাবে বলে। চলুন রান্নাঘরে যাই, তারপর কথা বলছি। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। আর এখানে হচ্ছে 2-3 দিনের ব্লগ ভিডিও একসাথে অল্প অল্প করে নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করছি, কেন তেমনভাবে ভিডিও করা হয়নি, ওই জন্য 2-3 দিনের ভিডিও একসাথে করে তোমাদেরকে আপলোড করব। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা, বরমাসে রাত্রি 10টার সময় মাংস নিয়ে চলে এসেছিলো। ওই মাংসটাই করে নিচ্ছি। ওনার ইচ্ছা হয়েছিল নতুন আলু দিয়ে মাংসর ঝোল খাবে, আর সেটাই ওনার কথা মতো আমি করে দিয়েছি, নতুন আলু দিয়ে মাংসর ঝোল। আর গরম গরম এত ভালো লাগছিলো যে খেতে কি বলবো। আর এরকম লাল লাল করে করে নিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন শনিবার দিনের ভিডিও। আর এই যে মাথায় একটুখানি তেল মেখে নিচ্ছি হট অয়েল করে। মাথায় এত পরিমাণে চুল উঠছে না, প্রচুর চুল উঠছে গো। ওই জন্য একটুখানি যদি মাথায় মাসাজটা করে দেখি চুলটা ওটা কম, কী করে যে চুলটা ওটা কমবে ভগবান জানে। আর এই যে তারপর চলে এসেছিলাম যে রান্না বান্না করতে, যেহেতু শনিবার নিরামিষ, ওই জন্য খিচুড়ি করে নিয়েছিলাম। আর এখানে আলুর দম করে রাখছি নতুন আলু দিয়ে রাত্রিবেলার জন্য, কারণ রাত্রিবেলা জানো তো বাচ্চার জন্য একদম করে উঠতে পারি না তেমনভাবে। ইচ্ছা আছে আলুর দম করবো আর কচুরি করব, ইচ্ছা আছে। আর ইচ্ছাটা পূরণও করে ফেলেছিলাম, যে আলুর দম আর করে নিয়েছিলাম, কচুরি করে নিয়েছিলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া ছিল। আর এটা হচ্ছে তোমার শনিবার না, এটা হচ্ছে বৃহস্পতিবার। আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ। যেহেতু ক্রিসমাস ছিল, ওই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের শ্রীরামপুরে। এত সুন্দর পার্ক স্ট্রিট তো আমি কোনো দিন যাইনি, কিন্তু আমাদের এখানে শ্রীরামপুরে এত ভালো লাগছিলো, এত পরিমাণে ভিড় হয়েছিল যে কী বলবো। ওইখানে চলে গেছিলাম আমি আর রূপা তো এখন তেমনভাবে ভিড় ভাড়টাতে যেতে পারবে না, আর আমিও ছেলে নিয়ে অতটা ভিড়ে যেতে পারবো না। ফাঁকায় যখন আমার ছেলে সালে এটা নিয়ে 2 বছর হচ্ছে যে আমাদের এখানে শ্রীরামপুর পুরো সেজে গেছে। 25শে ডিসেম্বর বলে পুরো শ্রীরামপুর আমাদের সেজে গেছে। আর এত ভিড় হয়েছিল যে কী বলবো, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারো। একটা শর্ট ভিডিও যদিও আমি আপলোড করেছি, আর দেখো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো এত পরিমাণে ভিড় হয়েছিল। আর আমাদের তো মার্কেটে তো পা দেওয়াই যাচ্ছিলো না, এত ভিড় হয়েছিল। আমরা মার্কেটের সামনে গিয়েও ব্যাক করে চলে এসেছি, কারণ ওই রাস্তা দিয়ে বেরোতে পারছিলাম না। আর আগেও বললাম যেহেতু ছেলে নিয়ে আমি যেতে পারবো না তো ভিড়ে। আর এই সারাক্ষণ নিয়ে এতক্ষণে 1 ঘন্টা ছেলেকে কোলে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছি। আর রূপা তো নিতে পারবে না আমার ছেলেকে এখন এই অবস্থায়, ওই জন্য আমাকে নিয়ে ঘুরতে হয়েছে ছেলেকে। আর এখন কলকাতা হচ্ছে আমাদের শ্রীরামপুর হয়ে গেছে, শ্রীরামপুরে চলে এসেছে, মানে আমাদের কলকাতা যাওয়ার দরকারই পড়বে না। আমাদের শ্রীরামপুর খুব সুন্দর করে এখন সেজে গেছে। 25 ডিসেম্বর দারুণ লাগছিলো, দেখছো কী পরিমাণে ভিড় হয়েছিল। আর এই যে চার্চে ঢুকতে পারিনি,